নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। পালং শাকের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি পালং শাক। পালং শাকগুলোকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, পালং শাকগুলোকে কেমনভাবে কেটে নিয়েছি। এইরকমভাবে পালং শাকগুলোকে কেটে নিতে হবে। নিয়ে নিয়েছি বেগুনগুলোকেও চৌকো চৌকো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি আলুগুলোকেও চৌকো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি কচুগুলোকেও ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। সবজিগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, দিয়ে দেব হলুদ সরষে আর পোস্ত বাটা। মশলাগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো জল। সবজিগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন বন্ধুরা, সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলোকে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি তেজপাতা, দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা, দিয়ে দেবো সামান্য পরিমাণে 5 ফোড়ন। উপকরণগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো পালং শাকের তরকারিটাকে। পালং শাকের তরকারিটা ফুটে আসলে দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি। চিনিটাকে পালং শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। পালং শাকের রেসিপি তৈরি হয়ে গেছে। নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল পালং শাকের রেসিপি। এই রেসিপিটি আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করে নিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।